সবাইকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস। বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস এটি একটি খ্রিস্ট ধর্মের সর্ববৃহৎ বাৎসরিক উৎসব। 25 ডিসেম্বর তারিখে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা আসলে জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে ম্যারির গর্ভে প্রবেশ করেন যিশু। স্বভাবতই এই হিসেব অনুসারে 25 ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ হিসেবে ধরা হয়। আজকের এই ম্যারি ক্রিসমাস উপলক্ষে আমি একটি চার্চে গিয়েছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে এই চার্চটি আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। এটি সিলেট প্রেসবিটারিয়ান চার্চ। প্রকৃতিগতভাবে এটি খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠান হলেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহা সমারোহে বড়দিন উৎসব উদযাপন করেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়। উপহার প্রদান, সঙ্গীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মীয় উপাসনা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, যিশুর জন্মদৃশ্য এবং হোলি সম্বন্ধীয় এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ধরা হয়। উপহার প্রদানের রীতিটি বড়দিনের উৎসবের নানা অনুষঙ্গ খ্রিস্টান ও অখ্রিস্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মৌসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। যার জন্মদিন নিয়ে এত বড় উৎসব, চলুন সেই যীশুখ্রিস্ট সম্পর্কে কিছু কথা বলি। যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক, যিনি খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি নাসরতের যিশু নামেও অভিহিত হন। যিশুকে প্রদত্ত উপাধি খ্রিস্ট থেকে খ্রিস্ট ধর্মের নামকরণ করা হয়েছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু ঈশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মশীহ, যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে। আদি বাইবেল অনুসারে 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম হয় এবং তখন থেকেই এই দিন যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে ধরা হয়। এখন আমরা চার্চের উপাসনালয় কক্ষটি দেখতে পাচ্ছি। আমার পরিক্রমা এখানেই শেষ হলো। সবাইকে আবারও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকলের জীবন সুন্দর হোক।